এই, একটু এইদিকে আসো তো। আমি চারপাশে ভালোভাবে দেখি আমার আশেপাশে কেউ নাই। তার মানে মেয়েটা আমাকে ডাকছে। জি, আমাকে ডাকছেন? তো কেউ কি আছে আশেপাশে যে তাকে ডাকবো? বলুন, কি বলবেন? একটা রিক্সা এনে দিবেন? এখানে কোনো রিক্সা নেই। না, আমি পারবো না বলেই হাঁটতে শুরু করলাম। পিছন থেকে মেয়েটি বলে উঠল। খ্যাত কোথাকার, এগুলো কোথা থেকে যে আসে! আমি শুনেও না শোনার ভান করে চলতে শুরু করলাম। বাসায় ফেরার সময় দেখি মেয়েটা ওখানেই দাঁড়িয়ে আছে। কি, আপনি এখনো যান নাই? দেখছেন না? আচ্ছা, আমি একটা রিক্সা এনে দিচ্ছি। আমার রিক্সার দরকার নেই, আমার আব্বুকে কল করে বলছি, সে আমাদের গাড়ি নিয়ে আসতেছে। আপনার আব্বু গাড়ি চালায়, আগে বলবেন তো। জি না, আমার আব্বু চালায় না, আমাদের ড্রাইভার চালায়। ভালো, যান। তোর তো সাহস কম না রে, তুই আমাকে জান ডাকলি কেন? চুপ। আমি আপনাকে জান ডাকতে যাব কেন? তুই তাহলে তখন কি বললি? আপনার গাড়ি চলে এসেছে তাই বললাম চলে যান। তার ছেঁড়া কোথাকার। তুই আমাকে তার ছেড়া বললি? আব্বু না আসলে তোর 12টা বাজাতাম। ঠিক মতো 12 পর্যন্ত গুনতে পারেন তো? তুই পারিস কি? থাক, তুই, তোর সাথে যদি কোনোদিনও দেখা হয় বুঝাবো কি মজা। মেয়ে দেখলে গায়ে পড়ে পড়ে ঝগড়া করতে ইচ্ছা হয়, তাই না? বেয়াদব মেয়ে। তুই আমাকে বেয়াদব বললি? সত্যি তোর কপালে শনি আছে, আজ নয় কাল। শনিকে মঙ্গল করে নিতে জানি। মেয়েটি চলে গেল। এবার আমি বাসার দিকে রওনা দেই। একে, আমি তো রাস্তা ভুলে গেছি, কোন দিকে যে যাই। কি পাঠকগণ ভাবছেন রাস্তা কেমনে ভুলে গেলাম? আসলে আমি এখানে নতুন এসেছি তাই। কি যে করি এখন, ঠিকঠাক জায়গার নামও জানি না। দেখি কাউকে জিজ্ঞেস করি। সামনে দেখি কয়েকটা বাচ্চা খেলা করছে। যেই ডাক দিতে যাব তখনই মনে পড়ে গেল ছেলে ধরার কথা। দেশে যে তোলপাড় শুরু হয়েছে, যদি আমাকে ছেলে ধরা ভেবে চিৎকার দেয়, না, ওদের কাছ থেকে শোনা যাবে না। সামনে দেখি এক ভদ্রলোক। আমি তাকে জিজ্ঞেস করি, আঙ্কেল, রফিক সাহেবের বাসা কোন দিকে বলতে পারেন? রফিক সাহেব তোমার কি হয়? না মানে আঙ্কেল, আমি তার বাসায় আজকেই উঠেছি। তার মানে সকালে তুমি এসেছিলা, তাই তো? তাই তো বলি, চেহারাটা কেমন চেনা চেনা লাগছে কেন? তাহলে আপনিই রফিক আঙ্কেল? হ্যাঁ। তার রাস্তা চেনো না? কেন বাসার বাইরে এসেছো? সকালে এসেছি, ক্ষুধা লেগেছিল তাই কিছু খেতে। এসে একটা মেয়ের সাথে ঝগড়া করতে করতে রাস্তা ভুলে গেছি। কেন? বাসে তো রান্না হয়, সেখানে খাওনি কেন? কাউকে তো চিনি না, তো তাই বলি নাই। এখন থেকে ক্ষুধা লাগলে আমাদের সাথে খাবে, কেমন? আর আমার কোনো ছেলে নেই এখন থেকে, তাহলে হাট বাজারে তোমাকেই করতে হবে। জি আঙ্কেল, কিন্তু তার আগে আমাকে তো এসব জায়গা ভালোভাবে চিনতে হবে। তার সমস্যা নেই, তোমার পাশের রুমে তরিকুল নামে এক ছেলে থাকে, ও তোমাকে সব দেখিয়ে দিবে। এবার চলো বাসায়। আমি আর আঙ্কেল বাসায় একসাথে এসে দেখি তারিকুল তার রুমেই শুয়ে আছে। আমাদের পরিচয় করিয়ে দিল আর বলল, তোমরা তো আমার ছেলের মতো, তাই না? জি আঙ্কেল। তাহলে এই তোমার নামটা তো জানা হলো না। হাইরে, সবাইকে পরিচয়টা দিতেই ভুলে গেছি। আমি মোহাম্মদ আজিজুল ইসলাম আজিজ, মা বাবার একমাত্র ছেলে। আমার ছোট ছোট দুইটা বোন আছে, জুই আর বর্ণা। এবার অনার্স প্রথম বর্ষে। তরিকুল, তুমি আজিজকে দেখে রাখবা, ও কিন্তু এই জায়গায় কিছুই চেনে না। আর হ্যাঁ, তুমি ওকে একা একা কোথায় যেতে দিবা না। আমাদের পরিচয় করিয়ে দিয়ে চলে গেল। আচ্ছা, আপনার বাসা কোথায়? শাহাদাতপুর। আপনার? বাঘাবাড়ি, কিন্তু আপনাকে তো কখনোই দেখিনি। কি, আপনার বাসা বাঘাবাড়ি? ভালোই হলো, এক জায়গায় আর দুইজন। এখানে কতদিন ধরে থাকেন? এই তো কিছুদিন ধরে, এবার অনার্সে। প্রথম বর্ষে? আরে আমরা আপনা আপনি করে বলছি কেন, আমরা তো একই বর্ষে। তাহলে আরো ভালো হলো। চলো এবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি, কাল আবার প্রথম ক্লাস। আমরা খেয়ে কথা বলতে বলতে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। সকালে উঠে নামাজ পড়ে খেয়ে দিয়ে আমি আর তারিকুল রওনা দিলাম কলেজের দিকে। কিন্তু কলেজে গেটে তাকিয়ে দেখি সেই মেয়েটি। কাল যে মেয়েটার সাথে ঝগড়া করেছি, ওই মেয়েটা শেষের কথাটি ভাবছি। আমার 12টা কি সত্যিই বাজায়? আরে না, ওকে কিসের ভয়? ও মেয়ে আর আমি ছেলে। আমরা চুপি চুপি কলেজের ভিতরে প্রবেশ করছি। এমন সময় তারিকুল বলে উঠল, তুমি কিন্তু একা একা কোথাও যেও না। না, আমি আর কোথায় যাব? আমি কি এখানকার কিছু চিনি? এমন সময় পিছু তাকিয়ে দেখি সেই মেয়েটি আর নেই। যাক, আজকে তো বাঁচলাম। মনের মাঝে খুশি খুশি লাগছে। সামনে তাকিয়ে দেখি সেই মেয়ে আমার দিকে তাকিয়ে আছে। মনে হয় আমাকে তাজা খেয়ে ফেলবে। আমি পাশ কেটে যেতে চেষ্টা করলাম, কিন্তু যেতে তো আর পারলাম না। মেয়েটি আমার কলার ধরে বলল, তুই এই কলেজের ছাত্র? তুই তো এবার শেষ। দেখেন আমি কি করেছি। আপনি আমার কলার ধরে আছেন, ছাড়েন বলছি। বলেছিলাম না তোর কপালে শনি আছে? কে আপনি? আর ও আপনাকে কি করেছে? ছাড়েন ওকে। এটাই সে বেয়াদব মেয়েটা, কাল আমার সাথে ঝগড়া করেছে আর আজ তো দেখছই। কি, তুই আমাকে বেয়াদব বললি? তো আপনি কি এর চেয়ে নিচে নামতে চান? দেখ আমি কি করি। এমন সময় ক্লাসের ঘন্টা বাজলো। তোকে পরে দেখে নেব। আমি আর তারিকুল ক্লাসে প্রবেশ করলাম। আমরা দুজন সামনে বসলাম, কারণ সকল সিট বুক, কিন্তু সামনের সিটে কেউ বসেনি তাই বসলাম। কিছুক্ষণ পরে ক্লাসে একটা স্যার এসে তার পরিচয় দিল, তার নাম কায়সার। তারপর বলল, এবার তোমরা তোমাদের পরিচয় এক একে দিবা, কেমন? জি স্যার। আমি যাকে ডাকবো সে এখানে এসে তার পরিচয় দিবে।
আমার তো ভয় লাগছে, কারণ কোনোদিন এত মানুষের সামনে কথা বলিনি। যদি আমাকে প্রথমে ডাকে তাহলে তো আমি শেষ। যাই হোক, দেখি কি হয়। প্রথম সিট থেকে একজন আসো। তারপরে বলতে শুরু করলাম, আমার নাম মোহাম্মদ আজিজুল ইসলাম আজিজ, বাবার নাম মোহাম্মদ শাহিন আলী, বাসা বাঘাবাড়ি, থানা শাহজাদপুর, জেলা সিরাজগঞ্জ। তোমার বাবা পেশা কি? আমাদের একটা নৌকা আছে, আর সেই নৌকা আমার বাবা চালায়, তাই আমার বাবা একজন মাঝি। আমার কথা শুনে ক্লাসের প্রায় 4 ভাগের 3 ভাগ হাসতে লাগলো। আচ্ছা, তোমরা কি এখনো ছোট্ট আছো? ওর কথা শুনে তোমরা হাসলে কেন? ওর বাবা নৌকা চালায় বলে কি হাসতে হবে? তোমরা এটা ভাবো একটা বাবা কত ভালো হয়, তিনি নৌকা চালিয়ে ছেলেকে মানুষ করছে, না জানি তার কত আশা আছে। আচ্ছা, এবার তুমি যাও। আমি চলে আসলাম। এবার পিছনের সিট থেকে একজন আসো। আমি নিচের দিকে চেয়ে থেকে কথাগুলো শুনছি। একটা মেয়ে স্যারের কাছে যাওয়ার পরে বলতে শুরু করলো, আমার নাম মোসাম্মদ লাবণ্য আক্তার ঈশিতা, বাবার নাম মোহাম্মদ আব্দুল মতিউর রহমান চৌধুরী। তারপরে হা করে আছে, কিছু বলতে পারছে না। সবাই হাসছে। তাকিয়ে দেখি সেই মেয়ে। হায় রে কপাল, এই মেয়ে তো দেখছি আমাকে ছাড়বেই না। এবার মেয়েটি তার আসনে চলে গেল। আজ প্রথম দিন বলে সকল স্যার শুধু পরিচয় ক্লাস নিয়েই ছুটি দিয়ে দিল। আমি আর তারিকুল ক্লাস থেকে বের হয়ে দেখি কয়েকটা মেয়ে দাঁড়িয়ে আছে, তার মধ্যে সেই মেয়েটিও আছে। কি জানে কি বলবে এবার। দেখ দেখ, মাঝির ছেলে। ওর কথা শুনে মাথা পুরাই ঠান্ডা হয়ে গেল। মনে হচ্ছে কষে একটা থাপ্পড় দেই। চুপ বেয়াদব মেয়ে। কি? আয় তো সবাই। ও এসে আমার কলার ধরে বলল,